আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি মাওলানা ফারুক বলতেছি। মাওলানা ফারুক। জি, বাড়ি কোথায়? ময়মনসিংহ কোন জায়গায়? সদর। তো আবার মেসেজ পাঠাইছেন আমি মাওলানা আল আমিন সাহেব বলতেছি। আগে বললেন নাম আল আমিন, এখন বলেন ফারুক। এটা তো তোর ভুল মেসেজ মনে গেছে। ও নাম লিখতেও ভুল করছেন। আচ্ছা, তো জি জি, কি কি প্রয়োজনে ভাই আমার কাছে এতবার ফোন দেওয়া আপনার? আপনি কি কষ্ট না একটা হাদিস জানার জন্য একটু ফোন দিলাম আর কি। কষ্ট করতে পারবো? এতবার ফোন দিতেছেন তো এখন আর কি বলবো বলেন। একটা প্রশ্ন করি আমি। জি হুজুর, জি বলেন। ইয়া, আচ্ছা আচ্ছা, বলতেছি, এক মিনিট। আপনার ভাষা এ, শুনে তো মনে হয় না আপনার বাড়ি ময়মনসিংহ। কে বলছে? আমি তো ময়মনসিংহ থাকি। আচ্ছা বলেন। মানে আপনি যে বলতেছেন নবীজি নাকি আবু জাহেলের মতো মানুষ, এটা কোথায় পাইছেন? এটা সূরাতুল কাহফে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া 110 নং আয়াতে। এটা তো আমি বলি নাই, আমি বলবো কেন? এটা আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশে নবী বলছে। আমি আমি তো অস্বীকার করতে পারি না। আচ্ছা বলেন। আচ্ছা, বাংলা একটা একটু বাংলাতে তর্জমা করেন। আরে ভাই, আবার বাংলা তরজমা আপনারা কইরা দিতে হইব? মানে আপনারে না না, আপনি তর্ক করবেন, ওটা আবার আমার শিখায় আপনারা শিখাইয়া দিতে হবে, তারপরে আপনি আবার তর্ক করবেন নাকি? তো ওইগুলো একটু আয়াতটা দেখে টেখে তারপরে আসতে পারেন না? আচ্ছা আচ্ছা। এতবার কল দিছেন একটু। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনা ইউহা ইলাইয়া। আনা টান দেন কুল, কেন? বলো। আনা টান দেন কেন? আনা এনো টান আছে, টান এনো আছে টান না? আছে, আনার আলিফ। টান আছে না? জি জি। কলিন্নামা আনা বাসারুম মিসলুকুম টান আছে না? আনা আচ্ছা অর্থ বলেন কেন টান হবে না? শুনেন, আনা অর্থ কি? আমি। আমি। আরবি ভাষাতে কোনো সময় কোনো আরবরা দেখছেন এ বলে আনা হ্যাঁ। তিলমিদুন আনা মুসলিমুন, নাকি বলে আনা তিলমিদুন আনা মুসলিমুন? জি, জোরে বলেন, বলেন। কোনো আরবি ভাষাভাষীরে দেখছেন যে তারা বলে আনা কি বলতেন? তিলমিদুন আনা মুসলিমুন এরকম বলে, নাকি আনা তিলমিদুন এরকম বলে? না না, এখানে টান নাই। জি, এখানে টান নাই। ও এখানে তা- আনার আলিফ। ও তা এখানে টান নাই না? না আচ্ছা। না না, এখানে টান নাই, ভুল করছি আমি তো। আহারে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। জি হ্যাঁ। এটা একটু বাংলা তর্জমা করেন আপনি। এখন আপনার কাছে কি আমার তরজমার পরীক্ষা দিতে হইব নাকি? না, পরীক্ষার জন্য বললাম না, একটু বললাম আর কি, শোনার জন্য আমি। আপনি যে তো দলিলটা দিতেন এই আয়াত দিয়া, একটু বাংলা তর্জমা করেন না। তর্জমা হইল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি আবু জাহেল আবুল আহাব উতবা সাইবাকে বলে দিন, আমি তোমাদের মতো, অর্থাৎ আবু জাহেল আবুল আহাব উতবা সাইবার মতো মানুষ। ইউহা ইলাইয়া, এটা তবে আমার কোথায় কাছে পাইছেন? ওহী এটা তো আসে। আবু জাহেলের মতো বলে নাই। এটা তো ওই আয়াতের আল্লাহ ভিতরে বলছে আছে। মানুষ, কিন্তু আপনি আবু জাহেলের মতো বা আমাদের মতো তো মানুষ না। আপনি কেমনে বুঝলেন? কিন্তু আপনি তাদের মতো মানুষ বললে তো ঈমান চলে যাবে। তর্জমা তো করলাম আমি, ব্যাখ্যা করলেন আপনি, এ কেমনে হইব তাহলে? আয়াত পড়বো আমি, আবু জাহেল নামটা এটা তর্জমা কোন জায়গায় আছে একটু বলেন আমার। আপনি ইয়াতে কোন ভাই জায়গায় আছে আবু জাহেল? তর্জমা দায়িত্ব দিলেন আমারে, তাফসিরের দায়িত্ব নিয়ে নিলেন আপনি, এটা কি হইলো? তর্জমা যখন আমারে করতে দিয়েছেন তো তাফসিরও তো আমারই করতে দিবেন। আন্দালে তর্জমা আপনি জি জি, করেন, বুঝছি না। তাফসিরও আপনি করেন। বুঝেন নাই? বলতেছি আয়াতের তর্জমা তো আপনি করতে পারেন না, আমারে দিলেন দায়িত্ব তর্জমা করতে। তো তর্জমা আমি করলাম। তর্জমা তো যেহেতু সহজ কাজ, তাফসির তো কঠিন কাজ। আমি বলতেছি, তো আপনি কঠিনটা
করতে গেছেন গা, সহজটা পারেন না। তর্জমা আগে শিক্ষা তারপরে তাফসির করতে হয়, বুঝছেন? আগে তর্জমা শিখে তারপরে তাফসির করতে হয়। কি বলতেছেন? আগে তর্জমা শিখবেন তারপরে তাফসির করবেন। ক্লাস 1 না পড়া ক্লাস 10 এ তো যাওয়া যায় না। আপনি যে বলতেছেন হ্যাঁ, আবু জাহেলের মতো এটাই মানুষ, আয়াতের ভিতরেই উনি তো আছে। নবী। এটাই আয়াতের ভিতরেই আছে। আচ্ছা বুঝলাম, তাহলে বুঝলে অনেক তো ভালো। আয়াতের মধ্যে তো আছে নবীজি নূরের তৈরি। বুঝলে তো ভালো। এই আয়াতের ভিতরে জি। আছে, এই আয়াতের ভিতরে আছে, নবীজি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নূর বলে নিয়ে দিন এসেছেন। আমি তোমাদের মতো, অর্থাৎ মিসলুকুম তোমাদের মতো, মানে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তোমাদের মতো মানুষ। তোমরা যারা মনে করো যে মানুষ নবী হইতে পারে না, তাদেরকে বলা হচ্ছে যে না, মানুষ নবী হইতে আচ্ছা পারে। আচ্ছা, আমি তোমাদের মতো এটা মানুষ হওয়ার পরেও আমি অন্য নবী। অন্য আরেক আয়াতের মধ্যে আছে নবীজি নূর নিয়ে এসেছে, নবীজি আসেনি? কি আছে? নূর নিয়ে এসেছে মানে তার শরীর নূর, মাথা থেকে পাও পর্যন্ত। এরকম কোনো আয়াত নাই নবীজি নূর, নবী মাথা থেকে পাওয়া পর্যন্ত নবীজি নূরের সৃষ্টি, এরকম কোনো আয়াত নাই। তা- আচ্ছা, আপনি বলতেছেন মিলাদ ক্যাম্প করা বেদাত, এটা কি? এরপরও আচ্ছা, তা এখন কি লাস্টে কি নবী নূরের তৈরি ওইটাই মানলেন, নাকি সালিশ মানেন তাল গাছ আমার এই নীতির উপরে আছে, নাকি মানবেন? নূরের তৈরি তাহলে দিয়ে মানলাম, নূরের তৈরি মানছেন? নূরের তৈরি দিয়ে মানলাম। আপনারা খালি একটা আয়াত পাইছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটা বাদ আর আয়াত তো দেখাইতে পারতেন না। তাহলে এই আয়াত, খালি একটা আয়াত দিয়ে দেখাইতেছেন কোরআনের একটা আয়াত, আবু জাহেলের মতো একটা মানুষ। আয়াত তাহলে আপনি মানেন না, বাকি সব আয়াত মানেন না, তো এক আয়াত কোন অংশতে বাদ দিয়ে দেন। না না, মানি, অবশ্যই মানি। তো এক খালি আয়াত, একটা আয়াতে আপনি বারে বারে এক আয়াতে তো যথেষ্ট, আল্লাহর কথা একটাই তো যথেষ্ট। আরেকটা আয়াত দেন না যে নবীজি মানুষ। আরেকটা আয়াত লাগবো কেন? এই আয়াতে তো কোরআন শরীফে 2বার আছে। এই এক আয়াতে কোরআন শরীফ 2বার আছে, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, তাহলে 2 আয়াত তো আমি মানলেন না আরেকটা আপনি। কথা কই। তাই কি আল্লাহর, আপনি বললেন আল্লাহর দুরূদ পড়া আয়াত নাকি একটা দুইটা বেদাত? না মানারও সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা কোনো কথা একবার বললে ওটা না মানলেও না চলবে। না, সবগুলা তো মানতে হইব। তা আপনি তো ভাই মাওলানা সাহেব মানুষ। না না, অবশ্যই আমি তো আগে সবগুলা ভুলে মানতে গেছিলাম, হইব। আপনি মাওলানা মানুষ, আপনি আমারে বলেন অনুবাদ করতে। তো যাই হোক, তো কোরআনে এক আয়াতে বলছে, তাতে সমস্যা কি? কোরআন শরীয়তে কি বিধান এরকম আছে নাকি যে কোরআন শরীফের কোনো বিধান আচ্ছা, এক আচ্ছা। আয়াতে থাকলে সেটা বাদ? দ্বিতীয় প্রশ্ন, তো প্রথম প্রশ্ন শেষ করেন। দ্বিতীয় একটা প্রশ্ন করি আপনারে। প্রথমটা শেষ করতে হবে তো মাওলানা। নবীজির উপর নাকি দুরূদ পড়া বেদাত? মাওলানা, নবীজি ও আপনি তো শুধু মাওলানা, আপনি হলেন মুফতি মাওলানা নাকি? হ্যাঁ, মুফতি মাওলানা, আপনার ডক মুফতি। কোন জায়গায় কি মাওলানা। করেন? কোন জায়গায় কি দ্বিতীয় করেন আপনি? প্রশ্ন। কোন জায়গায় কি করেন? আমি মাদ্রাসায় পড়াশোনা করি। কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? তো এখনো পড়েন, তা আবার মাওলানা হয়ে গেছেন, মুফতিও হয়ে গেছেন। করি একটা, তা বুঝবেন না আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন করি। বলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীর উপর নাকি দুরূদ পড়া বেদাত, আপনি বললেন। কবে? এটা কোথায় আছে? কবে বলছি? কি বলেন? কবে বলছি? কোথায় বলছি? এটা বলছেন বাসের মধ্যে। না, আমি তো এরকম কোনো মিলাদ কথা ক্যাম্প বলি পড়া না। বেদাত, দুরূদ পড়া বেদাত। তা এক কথার মধ্যে আরেক কথা লাগান কেন? আমি বলছি মিলাদ কিয়াম করা বেদাত, আপনি বলেন দুরূদ পড়া বেদাত। মিলাদ শব্দের অর্থ কি বলেন? আচ্ছা বলতেছি, এখন শুনান। মিলাদ শব্দের অর্থ কি? আচ্ছা, মিলাদ শব্দের অর্থ কি? এবার এখন যে কলকেটটা দিল, আরে বাবার 100টা কল দিয়ে ছাড়ছে, এখন কলকেটটা দিছে, দেখেন অবস্থা। কোরআনের 1 আয়াত 2 আয়াত মানে না, সে আবার মাওলানা, সে আবার মুফতি। এ হচ্ছে বেদাতি ভণ্ডদের অবস্থা। যাক, এটা দাও।